বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে খোলা তেলের দাম প্রতি লিটারে কমেছে 2 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, রমজানে তেলে শুল্ক ছাড়ের সুবিধার মেয়াদ শেষ হওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। মিলগেট থেকে দাম বৃদ্ধির নতুন এই সিদ্ধান্ত আজই কার্যকর হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম বিবেচনা করে রমজানে সয়াবিন তেলে শুল্ক ছাড় দিয়েছিল সরকার। আমদানি পর্যায়ে 15 থেকে 10 ভাগ এবং ভোক্তা পর্যায়ে 15 ভাগ শুল্কই কমানো হয়েছিল। এর মেয়াদ 15 এপ্রিল শেষ হওয়ায় ব্যবসায়ীদের দাবির মুখে ভোজ্য তেলের দাম সমন্বয় করল মন্ত্রণালয়। আমরা চাই যে সাপ্লাই চেইনটা স্মুথ থাকুক, মার্কেটে যাতে কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট না আসে, কোনো ধরনের পেনিক তৈরি না হয়। আমরা একটা জায়গায় সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আসলে কি প্রাইস হবে। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম 163 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 167 টাকা। 5 লিটারের বোতলে 18 টাকা বাড়িয়ে করা হয়েছে 818। অবশ্য খোলা তেলের দাম লিটার প্রতি 2 টাকা কমেছে, এখন বিক্রির দর 147 টাকা। আর প্রথমবারের মতো সুপার পাম অয়েলের মূল্য 135 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, জিডিপি বিবেচনায় শুল্ক প্রত্যাহারের সুবিধা বাদ দিয়েছে এনবিআর। সয়াবিন খোলা বাজারে কিন্তু 2 টাকা কমানো হয়েছে। তো আমাদের কমানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু অ্যাডিশনাল যে ট্যাক্স সেটার কারণে আমরা আসলে সব বার্ডেন যদি আমরা উৎপাদককে দিয়ে দেই তাহলে উৎপাদকরা নিরুৎসাহিত হবে এবং এতে কিন্তু হবে আমাদের সাপ্লাই চেনে অসুবিধা হবে। এটা ইমিডিয়েট এফেক্ট হবে, কারণ মিল গেট থেকে মাল বের করার সময় ভ্যাট দিয়ে বের করতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংকটে নিত্যপণ্যের বাজারে প্রভাব নিয়ে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিকল্প সাপ্লাই চেনের ব্যবস্থা আমরা করছি, যাতে যেখান থেকে জাহাজে আমাদের কোনো অসুবিধা না হয়। শুধু ভারত না, মিয়ানমারের থেকেও আনতে পারি, আসিয়ান কান্ট্রিগুলো থেকে আনতে পারি। বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ নিয়ে কাজ করছে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।